ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। এ লড়াইয়ে অন্তত 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। ভুল গোয়েন্দা তথ্যের জন্যই পাকিস্তানের বিমান বাহিনীর পাতা ফাঁদে পা দেয় ভারতের বিমান, এমনটি দাবি করছে ইসলামাবাদ। এ বিষয়ে ভারতের 2 জন ও পাকিস্তানের 3 জন সামরিক কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে শনিবার এক বিশেষ প্রতিবেদন সামনে আনে বার্তা সংস্থা রয়টার্স। সামরিক অভিযানের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান বা যোদ্ধাদের রণকৌশলে কোনো কমতি ছিল না, বরং গোয়েন্দা তথ্যে ঘাটতি ছিল বলে দাবি করা হয়। পাকিস্তানের দাবি, 7 মে 70টি যুদ্ধ বিমান নিয়ে সীমান্তে হানা দেয় ভারত। সে সময় দেশের প্রতিরক্ষায় 150 যুদ্ধ বিমান নিয়ে কিল চেইন নামে সামরিক কৌশল অবলম্বনের কথা জানায় তারা। এছাড়া ভারতীয় যুদ্ধ বিমানের যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে উন্নত প্রযুক্তির সেন্সর ছড়িয়ে দেওয়া হয়, যা টের পায়নি ভারতের গোয়েন্দা সংস্থা। এছাড়া PL-15S ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণের সক্ষমতা সম্পর্কে ভুল তথ্য থাকায় 200 কিলোমিটার রেঞ্জের কাছাকাছি চলে যায় ভারতের রাফায়েল ও সুখোই। সে সুযোগেই হামলা চালায় পাকিস্তানের জে-10 যুদ্ধবিমান। আঘাত হানে অন্তত 300 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। এদিকে ভারতে পাল্টা হামলা চালানোর সময় চীনের তৈরি ডাটালিংক 17 সিরিজের রাডার জ্যামার ব্যবহারের কথাও স্বীকার করেছে পাকিস্তান। প্রযুক্তির সফল ব্যবহারই ইসলামাবাদকে এগিয়ে রেখেছিল বলে দাবি তাদের। অন্যদিকে যুদ্ধবিমান ও গোয়েন্দা তৎপরতায় ঘাটতি নিয়ে এখনও মুখ বন্ধ দিল্লির। তবে রাফাল ও সুখোই যুদ্ধবিমান বিধ্বস্তের প্রমাণ রয়েছে বলে দাবি জানান ফরাসি বিমান বাহিনীর প্রধান। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট RUSIR এর ফেলো ও সাবেক ব্রিটিশ এয়ার মার্শাল গ্রেগ বাগওয়েলের মতে, যুদ্ধের ময়দানে সামরিক শক্তির চেয়ে সঠিক তথ্যের ব্যবহার বিজয়ের মূল হাতিয়ার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।